হজ করিয়া আসলো যারা তোমার কুদরতের সম্মুখে নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে। আল্লাহুম্মা জোরে পড়ুন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার বাড়ির উঠানে যেদিন ওই মসজিদের কাঠ আসিবে, ছেলে মেয়ে স্ত্রী স্বজন সবাই চোখের পানি ফেলিবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে আজকের যে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলে আমরা যে এখানে আসতে পেরেছি, আমরা কি সবাই কি নিজের ইচ্ছা মতো কি এখানে এসেছি? আমরা কেউ এখানে নিজের ইচ্ছা মতো আসি নাই, কারণ আমাদের ওই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ ঘর। আর দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হলো ওই জায়গা যে জায়গার মধ্যে দ্বীনি আলোচনা হয়। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যে এখানে যে এসেছি, আমরা কি আমাদের কি লস হয়েছে নি? কেউ লস হয়েছে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই আমরা যে এখানের মধ্যে এসেছি আজকে আমাদের লাভের জন্য আমরা এসেছি নাকি? আমাদের লাভের জন্য আমরা এখানে এসেছি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার প্যারা বান্দারা, দুনিয়ার মধ্যে যদি যেখানে দেখবা দ্বীনের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয় রে বান্দা, ওই জায়গাটারে আমি আজকে যে এখানের মধ্যে যে একটা প্যান্ডেল করা হয়েছে, এখানে যে ডেকোরেটরের কাপড় লাগা হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের চোখে তোমরা দেখবে এটা ছোট্ট একটা প্যান্ডেল, কিন্তু এই প্যান্ডেলটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কেমন ভালোবাসে, আল্লাহ
রাব্বুল আলামিন কেমন দয়াবান একটু শুনুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এত দয়াবান, ওই আল্লাহ পাক রাব্বুল আলামিনের মতো দয়াবান আর দ্বিতীয় কেউ আর নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন কেমন দয়াবান, ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়া মায়া ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 100 ভাগে আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়া মায়াকে ভাগ করেছেন। কিন্তু এই 100 ভাগে দয়া মায়া ভালোবাসাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভাগ করার পরে দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত জীব জন্তু 18,000 মাখলুকাত আসবে সবার জন্য 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আর 100 ভাগের মধ্যে যে 99 দয়া মায়া ভালোবাসা আছে, ওই 99 দয়া মায়া ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি নিজেই রেখে দিয়েছেন। এই যে 1 ভাগ ভালোবাসা দয়া দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, চিন্তা করুন তো এই 1 ভাগ ভালোবাসা শুধু একজনের জন্য তো দেন নাই, শুধু মানব জানব পশু পাখি তরু লতা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত কিছু দুনিয়ার জমিনে আসবে সবার জন্য 1 ভাগ ভালোবাসা। দেখুন একজনের জন্য কিন্তু দেন নাই, সবার জন্য দিয়েছেন, ঠিক কিনা? এই 1 ভাগ ভালোবাসা দয়া যে সবার জন্য দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই 1 ভাগ ভালোবাসার টান মায়া মমতা এই সামান্য 1 ভাগ ভালোবাসা দয়া মায়ার কারণে, এই দুনিয়ার সামান্য ভালোবাসার কারণে অনেক যুবক যুবতীর জন্য পরাণ দেয় আর যুবতী যুবকের জন্য পরাণ দেয়। বলেন ঠিক কিনা? শুধু 1 ভাগ ভালোবাসার টানে যদি একজনের জন্য যদি আরেকজন যদি নিজের জানকে যদি কোরবান করে দিতে পারে, আর ওই মহামনিবের কাছে যিনি 99 দয়া মায়া ভালোবাসা স্নেহ মমতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া কিরকম এটা কেউ কোনোদিন চিন্তা করেও শেষ করতে পারবে না। এই জন্য আমি প্রথমে একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উপরে একটা কিতাব যে নাজিল করেছেন, ওই কিতাবের নাম কি বলুন তো? কোরআন শরীফ। যে কোরআন মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই কোরআন মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলা ভাষায় নাজিল করেন নাই, হিন্দি ভাষায় নাজিল করেন নাই, উর্দু ভাষায় নাজিল করেন নাই, ইংরেজিতেও নাজিল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার পবিত্র কালামুল্লাহ শরীফ যে নাজিল করেছেন, এটা এমন একটা ভাষায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন বান্দার সুবিধার জন্য। যে আমি যে আজকে যে এখানে যে এসেছি শ্রীনগর, এই শ্রীনগরের ভাষা একরকম, আর আমাদের বিলোনিয়া আমজাদনগরের ভাষা হইল আরেক রকম। যদি আগরতলা যান ওই জায়গার ভাষা হলো আরেক রকম, আপনি যদি সোনামুড়া যান ওই জায়গার ভাষা হইল আরেক রকম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, ওই কালামুল্লাহ শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ভাষায় নাজিল করেছে, আপনি আমেরিকা যান, সৌদি আরব যান, আর আমাদের ইন্ডিয়াতে আসুন, আর বাংলাদেশে যান বা পাকিস্তান যান, আমরা যেভাবে এখানে ভারতবর্ষে যেভাবে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর আপনি যদি সৌদি আরবে যান ওইখানেও তারা সেম ভাবে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফকে এমন একটাই ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, দুনিয়ার মধ্যে যত ভাষা জিহ্বা আছে সব জিহ্বায় বলা হয়েছে এক ভাষায় কোরআন শরীফকে তেলাওয়াত করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন, এই কোরআন মাজিদ যদি আমরা পড়ি, যদি তেলাওয়াত করি, তাহলে আমাদের কি লাভ আছে না লোকসান আছে? লাভ আছে। কেননা এই কোরআন মাজিদ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন তখন কাফেররা তখন বলেছিল রে, তখন তাদের পক্ষেও কিন্তু লোক আসিল, ওই কাফেররা তখন তাদের পক্ষের লোকদেরকে কইল যে এই মানুষেরা শুনে রাখো, তোমরা কোরআন শরীফ তোমরা পড়িও না, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করিও না, কারণ কোরআন যদি তেলাওয়াত করো তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাদের পক্ষে কিছু মানুষ চলে গেল, আর আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কিছু মানুষ চলে আসলো। যে কোরআনের যে বিরোধিতা, কোরআনের বিপক্ষে যে হিংসা, যে সমালোচনা, এটা কোনো নতুন কথা না। এটা নবীর আমলেও ছিল, কোরআনের বিপক্ষে মানুষ ছিল না? নবীর আমলেও কোরআনের বিপক্ষে মানুষ ছিল, আর এখনো আছে, ভবিষ্যতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, এই কোরআন মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর উপরে নাজিল করেছেন ওই নবীর নাম কি? এই কোরআন যে নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন ওই নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কোরআনের বিরোধিতা তারা করে নাই, আমার নবীর ইন্তেকালের পরে, আমার নবী মরার পরে যখন কিছুদিন শেষ হইল, ইহুদিরা তারা গোপনে মিটিং করে, তারা একটা মিটিং করলো। যখন আমার নবী দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, ওই ইহুদিরা সমালোচনা করলো যে আরে মুসলমানের তো গাইড একজন, মুসলমানের নেতা হইল একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মৃত্যুবরণ করেছেন, আর ওই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছেন। কিন্তু আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশকে যদি আমরা চুরি করতে পারি, তাহলে আমাদের ব্যবসা ভালো হবে। মানুষ মুসলমানের ধর্ম বাদ দিয়ে আমাদের ধর্মে সবাই চলে আসবে। বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কুল কায়নাতের নবী, যে নবী মৃত্যুবরণ করার পরে নবী যে লাশকে পর্যন্ত চুরি করার সমালোচনা করেছিল তারা। ওই সময় একটা বাদশা ছিল, বাদশা নুরউদ্দিন। যখন আমার নবী মৃত্যুবরণ করলো, আমার নবী মৃত্যুবরণ করার কিছুদিন পূর্বে যখন ইহুদিরা বলল যে হায় রে, মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, তার লাশটা আমরা চুরি করে আনতে পারি আর আমাদের দেশে নিয়ে আসতে পারি, আমাদের ব্যবসা জমজমাট হবে, আমাদের ব্যবসা ভালো হয়ে যাবে, আর মুসলমান থেকে মানুষ দূরে সরিয়ে গিয়ে আমাদের ধর্মে সবাই চলে আসবে। তখন ইহুদি বলেছিল যে ব্যক্তি মুহাম্মদের লাশকে এনে দিতে পারবে তাকে দামি উপহার দেওয়া হবে। এই ভেবে তিনজন ইহুদি মদিনার মধ্যে দাখিল হইল, যেখানে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী মৃত্যু বরণ করার পরে যেখানে আমার নবীকে শায়িত করা হলো,
ওই জায়গার মধ্যে তারা এমন ভাবে তিনজন ব্যক্তি গেল, মনে হয় তাদের মতো বুজুর্গ, তাদের মতো ইমানদার আর মদিনার জমিনে দ্বিতীয় আর কেউ নাই। আমার নবীর লাশকে চুরি করার জন্য তারা এমন ভাবে তারা গিয়েছিল মদিনার জমিনে। বিশাল বড় দাড়ি, পায়ের টকলু পর্যন্ত তাদের জুব্বা পরা ছিল, মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল। কিন্তু তারা কি মুসলমান? তারা মুসলমান না, তারা হলো ইহুদির দালাল। তারা আমার নবী আপনার নবীর লাশকে চুরি করার উদ্দেশ্যে তারা মদিনার জমিনে তারা গিয়েছিল। কিন্তু যখন ওই তিনজন ব্যক্তি যখন যেখানে নবীর লাশকে শায়িত করা হলো ওইখানে তারা গেল, যাওয়ার পরে তারা এমন ভাবে তারা ওই জায়গার মধ্যে গিয়ে ইবাদত শুরু করে দিল। তারা দিন হইলে তারা এমন ভাবে ইবাদত করত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, দুরূদ শরীফ তারা এমন ভাবে ইবাদত করত, মদিনার মানুষেরা মদিনার মানুষেরা দেখে তারা একজন আরেকজনের কইতরে, হায় রে, এই মদিনার জমিনে তিনজন বুজুর্গ মানুষ এসেছে, তারা তাদের কোনো লোভ লালসা কিছু নাই, তারা খানার চিন্তা করে না, ধন সম্পদের চিন্তা করে না, তারা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে দিন রাত 24 ঘন্টা ব্যস্ত থাকে। যখন ওইখানে যখন গেল, যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে যেখানে আমার নবী আপনার নবীর লাশটাকে শোয়ানো হলো, ওইখান থেকে আস্তে আস্তে মাটির নিচে দিয়ে তারা ছিদ্র করে তারা আমার নবী আপনার নবীর লাশটা চুরি করার জন্য তারা দিনই হলে ইবাদত করলো, ইবাদত করতো আল্লাহ। আর যদি রাত হইয়া নিশি রাত হইয়া যাইতো, তারা আমার নবী আপনার নবীর লাশকে চুরি করার জন্য তারা গোপন ভাবে মাটির তলে দিয়া তারা গর্ত ছিদ্র করত। তখন কিছুদিন পর্যন্ত তারা এইভাবে গর্ত করতে লাগলো। এইভাবে ওই সময় একটা বাদশা ছিল, খুব বুজুর্গ বাদশা নুরুদ্দিন। আর যদি দুই একদিন যদি তারা গর্ত করে ফেলে, আমার নবী আপনার নবীর লাশকে তারা চুরি করবে ফেলবে। তখন আমার নবী আপনার নবী বাদশা নুরুদ্দিনকে স্বপ্নে চোখে বলল, রে বাদশা নুরুদ্দিন রে, এই বাদশা নুরুদ্দিন, তিনজন মানুষ তারা এসেছে, তারা দিন হলে ইবাদত করে আর রাত হলে আমার লাশকে চুরি করার জন্য তারা মাটির নিচে দিয়া তারা গর্ত খনন করে। তখন বাদশা নুরুদ্দিনের বলল যে, হে বাদশা নুরুদ্দিন, ওই তিনজন মানুষকে তুমি যাও, তুমি গিয়ে তোমরা ওই তিনজন মানুষকে তুমি খুঁজে তুমি তাদেরকে কতল করে দিবা। তখন বাদশা নুরুদ্দিন যখন ঘুমে যখন স্বপ্নের মধ্যে দেখলো, হঠাৎ বাদশা নুরুদ্দিনের ঘুমটা ভেঙে গেল। হায় রে, আমি কি দেখলাম? তখন বাদশা নুরুদ্দিন সঙ্গে সঙ্গে ওযু করে তখন নামাজ পড়েছিল আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইয়া তখন দোয়া করেছিল, ইয়া আল্লাহ, আল্লাহ রে, তুমি আমারে কি দেখাইলা রে আল্লাহ। এরপরে বাদশা নুরুদ্দিন আল্লাহর দরবারে নামাজ আদায় করে আবার বাদশা নুরুদ্দিন শুয়ে পড়লো। দ্বিতীয় দিন যখন নিশিরাতে বাদশা নুরুদ্দিন আবার ঘুমিয়ে পড়লো, তখন আমার নবী আবার বাদশা নুরুদ্দিনকে স্বপ্নে চোখে দেখাইলো, রে বাদশা নুরুদ্দিন, এই তিনজন মানুষ তারা মদিনার জমিনে এসেছে রে বাদশা নুরুদ্দিন আমার লাশকে চুরি করার জন্য। এই বাদশা নুরুদ্দিন
তুমি গিয়ে তাদের দেখবার বাদশাহ নুরুদ্দিন তারা অমুক অমুক চেহারা, অমুক তাদের নাম, তাদের চক্ষুগুলো হলো নীল কালারের। তখন বাদশাহ নুরুদ্দিন আমার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই রাত্র আর বাদশাহ নুরুদ্দিন ঘুমান নাই। না ঘুমিয়ে বাদশাহ নুরুদ্দিন কি করলো, তার সঙ্গী সেনাপতিদেরকে নিয়ে মদিনার জমিনে গেল। মদিনার জমিনে গিয়ে তখন একটা দাওয়াতের আয়োজন করলো। এরপরে ওই দাওয়াতের মধ্যে মদিনার সমস্ত মানুষ উপস্থিত হলো। তখন বাদশাহ নুরুদ্দিন তখন মদিনার মানুষদেরকে বললো যে, হে মদিনার মানুষেরা, আমি যে দাওয়াত দিয়েছি রে বাদশাহ নুরুদ্দিন, এই দাওয়াতে কি সবাই এসেছে না কেউ বাকি আছে? তখন মদিনার মানুষেরা বাদশাহ নুরুদ্দিনকে বললো যে, বাদশাহ নুরুদ্দিন, মদিনার মানুষ তো সবাই এসেছে, কিন্তু 3 জন মেহমান। কয়জন? 3 জন মেহমান। তারা খুব বুজুর্গ মানুষ, তাদের কোনো লোভ লালসা নাই, খানা চিন্তা করে নাই। আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা দাওয়াতে না আসার জন্য তারা না করে দিয়েছে। কেননা যখন আমরা বলেছিলাম তাদেরকে দাওয়াতের কথা, তারা বলেছে তাদের বুজুর্গি নষ্ট হয়ে যাবে, তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে। তখন আমার নবী আপনার নবীর যে বাদশাহ নুরুদ্দিনের কইল 3 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি। তখন ওই মদিনার মানুষেরা যখন কইল রে বাদশাহ নুরুদ্দিন, 3 জন মানুষ এখনো বাকি আছে। নবীজি যে 3 জন কইছে, আর এখানেও কইছে যে 3 জন মানুষ বাকি আছে, তাহলে বাদশাহ নুরুদ্দিনের আইডিয়া একটু একটু মিলে আইছে, ঠিক কিনা? এরপরে বাদশাহ নুরুদ্দিন যখন মনে মনে চিন্তা করলো, হায় রে, আমার নবী আমাকে স্বপ্নে যোগে বলেছেন 3 জন ব্যক্তি, কিন্তু তারা দিন হলে ইবাদত করে, রাত হলে আমার নবীর লাশকে চুরি করার জন্য গর্ত খনন করে। তখন বাদশাহ নুরুদ্দিন আর দেরি না করিয়া তার সেনাপতিদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে দাখিল হলো, যেখানে আমার নবীর রওজা মোবারক। তখন নবী গিয়া তখন বাদশাহ নুরুদ্দিন গিয়া দেখলো, হায় রে, ওই 3 জন মানুষ কি করতে আছে, তসবিহ পড়তে আছে, খুব বুজুর্গ মানুষ। আসলে কি তারা বুজুর্গ নেই? তারা আসলে বুজুর্গ না, তারা আমার নবীর শত্রু, তারা ইহুদিদের দালাল। বলো ঠিক কিনা? এরপরে যখন বাদশাহ নুরুদ্দিন তার সেনাপতিদেরকে নিয়ে, তার প্রশাসনকে নিয়ে যখন আমার নবীর রওজার ভিতরে যখন প্রবেশ করলো, তখন বাদশাহ নুরুদ্দিন দেখতে পেল যে তারা তসবিহ পড়তে আছে। তখন বাদশাহ নুরুদ্দিন ওই 3 জন মানুষকে বলল, রে হে, তোমরা কে? তোমাদের পরিচয় দাও। আর তোমরা যে মাথার মধ্যে একটা যে কি পরে আছো, একটা যে গামছা দিয়ে আছো, তোমাদের গামছা মাথা থেকে সরাও। তখন ওই 3 জন মানুষ বাদশাহ নুরুদ্দিনকে বলল যে, আমরা এখন ইবাদত করি, ইবাদতের সময় আমাদেরকে ডিস্টার্ব করেন না। এরপরে বাদশাহ নুরুদ্দিনের তখন সঙ্গে সঙ্গে সন্দেহ হয়ে গেল। তখন বাদশাহ নুরুদ্দিন কি করলো, 3 জনকে কলার ধরে, তখন 3 জনকে ধরে বলল যে, হে বেঈমানেরা, বল মসজিদের কোন পাশ দিয়া তোরা গর্ত খনন করতে আসোস? তখন ওই 3 জন লোক তখন বলল যে, বাদশাহ নুরুদ্দিন, আমরা কোনো গর্ত খনন করতে আসি নাই, আমরা তো নবীর রওজা জিয়ারত করতে এসেছি, আমরা তো ইবাদত করতে আসি। তখন বাদশাহ নুরুদ্দিন তখন তো 3 জন লোককে বলল যে, তোমরা যদি না বলো, এখন তোমাদেরকে সঙ্গে সঙ্গে আমি তরোয়াল দিয়ে কতল করে দেব। এরপরে 3 জন লোক তখন বলল যে, ওইখান দিয়ে আমরা গর্ত খনন করেছি। এমন ভাবে তারা গর্ত খনন করেছে, কেউ সন্দেহ করবেরও শক্তি নাই, কুদরতি নাই। তারা উপর দিয়ে নামাজ পড়ে জায়নামাজ বিছাইয়া, আর জায়নামাজের ভিতরে কাঠ বিছাইছে, কাঠের ভিতরে তারা গর্ত খনন করছে। তখন বাদশাহ নুরুদ্দিন তখন ওই জায়নামাজকে উঠাইয়া
এরপরে কাঠকে সরাইয়া ওই গর্তর মধ্যে নামলো। তখন গর্তর মধ্যে নামার পরে যখন বাদশাহ নুরউদ্দিন যখন গর্তের মধ্যে ঢুকলো, হায় রে, তখন বাদশাহ নুরউদ্দিন দেখলো যে হায় রে, তো ওই ইহুদিরা গর্ত এমন ভাবে খনন করেছে, আমার নবী আপনার নবীর যে দুইটা পাও আছে ওই পাগুলা লাইটের আলোর মতো ঝলমল কইরা জ্বলতে আছে। এরপরে বাদশাহ নুরউদ্দিন যখন ওই গাতার মধ্যে নামলো, তখন বাদশাহ নুরউদ্দিন তখন আমার নবী আপনার নবীর দুইটা পা বুকের মধ্যে লাগাইয়া বাদশাহ নুরউদ্দিন কইল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ রে, জীবনে অনেক গুণগান শুনেছি রে নবী, জীবনে অনেক উম্মতের জন্য কষ্ট করেছেন রে নবী, কিন্তু স্বপ্নে চোখেছে আপনি যে আমাকে বলেছিলেন রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তারা যে ওই তিনজন মানুষ যে আপনার লাশকে চুরি করার জন্য যে ওইখান থেকে এই মসজিদের নববীর মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাদশাহ নুরউদ্দিনের যদি গুনাহ হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইটা পা আমার বুকে লাগাইয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে এই উসিলাই করিয়া এই বাদশাহ নুরউদ্দিনকে আপনি আপনার সঙ্গী বানাইয়া আপনি আমাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিয়েন। বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন এই কোরআনের বিরোধিতা